আমরা এই শনিবারে এই মন্দিরে আসি। রিয়া আজকে এসেছে আর আমরা দুজন বাড়িতেই ছিলাম। দেখি অনেক রাখা, এটা ভালো লাগছে। তো আমরা একটু দেরি করে ফেলেছি আজকে, একটু উইকেন্ড ভিড়ও ছিল। দই বড়া আলুরদমের ঘুগনিটা ফুরিয়ে গেছে। তো আজকে পার্থ গিয়ে সকাল সকাল আমার জন্য সেট ডোসা নিয়ে এসেছে। এক্সট্রা চাটনি দিয়ে মানে এত সুন্দর লাগছে, বিরিয়ানির মতো। দইয়ের মধ্যে যে গার্লিকটা দিয়েছে না, ফ্লেভারটাই অন্যরকম হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রবিবারে খাওয়া দাওয়া। পনির, আলু, ফুলকপি দিয়ে একটা রসা টাইপের করেছি। ঘুরে এসে খেতে বসেছে ও গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কাঠবেড়ারি চ্যানেল। তো আজকে শনিবার সকাল থেকে আমরা এত ব্যস্ত ছিলাম কি বলবো, কত ব্যস্ত ছিলাম। মানে এই লাস্ট 2 সপ্তাহ যা গেল আমাদের, অর্ধেক সাউথ ইন্ডিয়া ঘুরে, বেসিক্যালি তাই। রামেশ্বরম, তারপরে কন্যাকুমারী, তারপর তিরুবনন্তপুরম, সেখান থেকে ফিরলাম বাড়ি, তারপরে জামাই ষষ্ঠী, আমার জন্মদিন, অফিস, তারপরে ঘুরে আজকে এলো এই স্যাটারডে। তো সকাল থেকে ধোয়া কাচা সব করা হলো, যা ট্রিপে জামা পড়ছিল সবগুলো সব ধরে। আর বাবা মা পিসি ভীষণ এরা গেছে কোয়েম্বাটুর গেছিল, ওখানে 2.5 দিন থেকে তারপরে উটি গেছে, আগামীকাল উটি থেকে ফিরবে। তো আমরা আপাতত এই সপ্তাহ বাড়িতেই কাটাচ্ছি। সারাদিন ধোয়া কাচা করে দীপার এখন খিদে পেয়েছে স্নান করে এসে। আমি বললাম চলো বেরিয়ে কিছু খেয়ে নেবো। তো ওর তাও নাকি পেট গুড় করছে, বেরোতে পারছে না। তো আমি গিয়ে ইডলি নিয়ে এলাম, আর রিয়া যাবে মন্দিরে। তুমি সাম্বার ডিপে করে নিয়েছো? হ্যাঁ। আর ইডলি কই? আরেকটা একটু পরে একবারে নিয়ে যেতে। না, আমি একা একা খাবো। কাকুর করতে গেল ইয়ে এনেছে। চাটনি বেশি করে নিয়েছি, কিন্তু চাটনি বেশি করে খাও। হ্যাঁ, তো এটাই খাবো। তো বাবা মা পিসিরা উটিতে ভীষণ ঘুরছে, আর আমাদের উটি যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি। কোয়েম্বাটুর থেকে পিসিরা উটি চলে গেছে ওখান থেকে, আর আমাদের যাওয়ার কথা ছিল শনিবার সকালে, মানে ভোরবেলা বেরোনোর কথা ছিল। কিন্তু শনিবারে আজকে একটা বিশেষ কাজ পড়ে গেছিলো আমাদের, সেই জন্য আমাদের যাওয়া হয়নি। তো পিসিদের বললাম তোমরা ওইতে ঘুরে চলে এসো, ওখান থেকে আমি বাস বুক করে দিচ্ছি। তো আমার হোটেল করতে নেই, নিজেরাই গিয়ে সব হোটেল বুক করে দিয়েছে খুঁজে। মানে আগামীকাল উটি থেকে রওনা দেবে, মাইসোরটাও ঘুরে আসবে। আসার পথে মাইসোর প্যালেস আছে, চামুণ্ডেশ্বরী হিল আছে, যেখানে মহিষাসুর বধ হয়েছিল, তো সেটা ঘুরে আসবে। দীপা খাচ্ছে, রিয়া যাবে মন্দিরে। তো আমরা রিয়ার হয়ে গেলে ওখান থেকে ওকে নিয়ে যাব। আমাদের কাছে একটা উড়িয়া দোকান খুলেছে, ছোটোখাটো রেস্টুরেন্ট একটা, বাট যেমন হয় আর কি। উড়িয়ার ছোটো হলো, ভিড় হয়, আশেপাশে যা বাঙালি উড়িয়া আছে। ওখানে পাখালো ভাত আছে, আমার পাখালো ভাত খাওয়ার খুব ইচ্ছা, তো অন্য একদিন খাবো। আজকে আমার একটু ঝাল ঝাল মানে স্পাইসি দম আলু, মানে আলুর দম ঘুগনি যা হয় না উড়িষ্যার, মানে দই বড়া আলুর দম ঘুগনি, ওটা খেতে খুব ইচ্ছা হচ্ছে। তো রিয়ার হয়ে গেলে আমরা ওকে নিয়ে ওখান থেকে আমরা যাবো ওটা খেতে। আমরা এই শনিবারে এই মন্দিরে আসি। রিয়া আজকে এসেছে আর আমরা দুজন বাড়িতেই ছিলাম, বাট একটু জাস্ট বেরোলাম। পার্থর একটা চশমা কিনতে হবে। রিয়া আগে চলে গেলে উড়িয়া দোকানে। তুমি খাওয়াবে বলেছো, ওখানে চলে গেছে। দেখি অনেক রাখা, এটা ভালো লাগছে, ডিসেন্ট লাগছে। এটা চশমার দোকানে যখন গেলাম, মেয়েটা আর কি বন্ধ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। তো ভাবলাম আজকে আর তাড়াহুড়ো করে আর দেখবো না। তো পার্থ বললো কালকে আবার বেরোবো একটু আগে আগে। হ্যাঁ, কালেকশন যাও ঠিকই আছে, বাট আমাদের তাও পছন্দ হচ্ছিল না। হ্যাঁ, তো ওখানে তো এখন আমরা যাচ্ছি একটুখানি ওই একটা, হ্যাঁ, ওড়িয়া দোকান খুলেছে, ওখানে একটু যাচ্ছি। যদি আলুর দম পাই একটু খাবো, আর ভাবছি ডিনারটাও করে নেবো, আজকে বাড়িতে কিছু করিনি। এই যে এই দোকানটায় আমরা এখন যাচ্ছি। সমোসাটা মনে হচ্ছে ভালো লাগে, সমোসা খাবো। সমোসা খাবে? রিয়াটা দহি বড়া আলুর দম, তুমি কি খাবে? দহি বড়া আলুর দম? হ্যাঁ, দই বড়া আলুর দম। ঠিক আছে। পাখালো ভাত এখন খাওয়া হবে না, ওটা দুপুরবেলা খেতে হবে একদিন। হ্যাঁ, ওটা আর একটা সামোসা নিই আর দুটো দহি বড়া আলুর দম। ঠিক আছে। এখানে ঘুগনি শেষ হয়ে গেল, আমরা আলুর দম নিয়েছি, চা এসে গেছে। তো আমরা একটু দেরি করে ফেলেছি আজকে, একটু উইকেন্ড ভিড়ও ছিল। দই বড়া আলুর দমের ঘুগনিটা ফুরিয়ে গেছে। তো ঘুগনি ছাড়া দই বড়া আলুর দম একটা বলেছে, আর একটা পাপড়ি চাট,
আর সাথে চা। কারেন্ট চলে গেছে, এদিকে এটা চলে এসেছে। আগে টর্চ লাইট ডিনার আছে পুরীতে গিয়ে কোথায় কোথায় খেয়েছিল মারা আলুদম আলুদম ঘুগনিটা হলে পুরো ভরে ভরে থাকে আর কি। আর সাথে নিচে পাপড়ি চাট, সিঙ্গাড়াও নেই আজকে। সিঙ্গাড়া চাট বলেছিল দীপা। না সিঙ্গারা চাট পাপড়ি চাট প্রথমে সিঙ্গাড়া বলেছিল তো, সিঙ্গাড়া নেই তো। সিঙ্গারা চাট বলিনি সিঙ্গারা বলেছিল দেখে ভালো, এই দোকানটা ভিড় হয় কিন্তু ছোট হলেও। আমাদের একটা ফ্রিতে ডেলিকেলি খাওয়ালো, এখন জাস্ট ওপেনিংয়ের জন্য বলছে অফ আছে কত পার্সেন্ট। তো আমি বললাম 30 টাকা কিছু নাও, তো 20 টাকা দামে এই ডেলিকেলিটা পেলাম। তো এটা ডেলিকেলি না, কী বলো বলে? হ্যাঁ আমি চলে ওইদিকে সিরামিক, এদিকে পাথরের। আমরাও এখান থেকে খেয়ে না, পাশে আমাদের একটা মেলা হচ্ছে, ওখানে এসছি এবার। এই মেলা, এখানে মেলা হয়, বন্ধ হয়, আবার হয়। এই জায়গাটা, এগুলো রুটি বেলার না? এই এটা দেখো, ভালো হবে কিন্তু বেশ। এটা পাথর না সিরামিক? পাথর, মার্বেল টাইপের তো লাগছে। भाव सही से लगाओ ना, आते हमारे बराबर क्या पूछ रहे हैं বাহ, সব বুক 99। সব 99 লেখা তো উপরে, অল বুক 99। কর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট, ইনকাম পড়বে তুমি? এক্সপেন্স, পার্সোনাল ইনকাম স্টেটমেন্ট, ইনকাম এক্সপেন্স। গুড মর্নিং। কালকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। তো আজকে পার্থ গিয়ে সকাল সকাল আমার জন্য সেট ডোসা নিয়ে এসেছে। অনেকটা মনে হচ্ছে প্যানকেক, কিন্তু এটা হচ্ছে সেট ডোসা, মানে সাউথ ইন্ডিয়ান প্যানকেক বলতে পারো। আর হচ্ছে এখানে ডিম পোচ, আর এই আলুর তরকারিটা যা ইয়াম খেতে, পুরো বাঙালি বাঙালি টাইপের খেতে, সেট ডোসার সাথে দারুণ যাচ্ছে। তো আজকে যে রোববার, আজকে আমরা একটুখানি দিনটা স্টার্ট করেছি একটুখানি ওই আর কি আস্তে আস্তে। এবার কাজকর্ম, কারণ কালকে অনেক কিছু করে ফেলেছি, জামা কাপড় ধোয়া, ঘর ফর পরিষ্কার করা। তো আজকে একটু স্লো রিল্যাক্স করবো। এদিকে পার্থ ডিম পোচ করছে। এই আমার কুসুমটা তো এরকম করে ভেঙে দিতে পারে, আমার এরকম ভাঙা কুসুম ভালো লাগে। টেস্টটা চাটনি দিয়ে মানে এত সুন্দর লাগছে, বিরিয়ানির মতো টেস্ট। আর চাটনির টেস্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে কথা বলতে মুখে জল আসছে আমার। এই জন্য বলতে ওখানে এত ভিড় কেন। তো আমরা এই সকালের খাওয়াটা খাচ্ছি, খেতে খেতে ইউটিউব দেখছি, মাউন্ট ফুজির একটা ব্লগ দেখছি আমরা, ট্রাভেল ফ্রম হোম আজকে।
রিয়া একটা ইনস্টাগ্রামেবল রেসিপি দেখেছে, দইয়ের মধ্যে কি কি মিশিয়েছিস? গার্লিক আর ধনেপাতা কুচি। হ্যাঁ, আর একটু রসুন দিয়েছে, রসুনটা মিক্স করে একদম পেস্ট করে টাইপের দিয়েছে, আর মিক্স করে আর ধনেপাতা দিয়েছে, তার উপর দিয়ে চিলি অয়েল আর ডিম অমলেট দিল। তো এইটাই ভেঙে ভেঙে দই দিয়ে খেতে হবে। এটা আমি অনেকবার দেখেছি। আরও ক্যাফেতে আর একটু দইয়ের ইয়েটা একটুখানি বেশি করে দেয় মনে হয় না, ওটা ওটা গ্রিক ইয়োগার্ট দিয়ে করা। এই দইয়ের মধ্যে যে গার্লিকটা দিয়েছে না, ফ্লেভারটাই অন্যরকম হয়ে গেছে দইয়ের। আর একটু ধনেপাতা দিয়েছে। অন্যরকমের টেস্ট, ডেফিনেটলি ট্রাই করো। দইয়ের মধ্যে একটুখানি গার্লিক দেবে, ধনেপাতা দেবে, একটু নুন দেবে, দুটো মিক্স করবে। ডিমটা হচ্ছে চিলি অয়েল দিয়ে তো ডিমটা দিয়ে ওর উপরে দেবে, তাই মাখিয়ে খাবে। সকালবেলা খেয়ে দিয়ে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট উঠে স্নান টান করে এবার হচ্ছে রান্না হচ্ছে। আজকে রিয়া বানাচ্ছে হচ্ছে গন্ধরাজ মাছ। তো এই জাস্ট মাছটা দেওয়া হলো। আর ওদিকে ভাত হয়েছে, আর এখানে আমি পার্থর চাইছিল একটু আলু পোস্ত খেতে, আলু পোস্ত করেছি। আর এখানে একটু মুসুরি ডালের ভাপা করেছি, এটা একটু ট্রাই করলাম, দেখি কেমন হয়। নেক্সট দিন হয়তো ভালো করে করব, বাট মনে হচ্ছে খাওয়া যাবে, ভালোই লাগছে। আমাদের এই ঘুরতে যাওয়ার জামা কাপড় এত হয়েছে যে এখানে একটা দড়ি লাগাতে হয়েছে। আমার একদম দড়ি পছন্দ হয় না। এইখানে এটা ভর্তি হয়ে গেছে, এইখানে তাও তো কিছু ওঠানো হয়েছে, চাদর এখানে রয়েছে, মানে পুরো বাচ্চারা এখন খেলছে। যে পুলটা খুব সুন্দর লাগছে, এই পুলটা আজকে দারুণ মানে ক্লিয়ার লাগছে। যাবে তুমি? না হেঁটে চলো সুইমিং করি আজকে। দেখতে তো হেভি হয়েছে রে। এই হচ্ছে আমাদের রবিবারে খাওয়া দাওয়া। এই যে এটা হচ্ছে মুসুরির ডালের ভাপা দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটা, আর রিয়া এটা বানালো, এটাই বানিয়েছি। মাছ ভাজা একটা পিস আছে, আর ভাত খাবো। আগের রবিবারে আমরা এই সময় কোথায় ছিলাম বলো তো? গাড়ি না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাই ষষ্ঠী ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোরবেলা বাড়ি চলে এসেছি। আগের উইকে আমাদের এত ট্রাভেল হয়েছে, এই উইকটা মনে হচ্ছে কি সারাদিন আমরা শুয়ে শুয়েই কাটাচ্ছি, কোনো মানে ঘুম কাটছে না সত্যি। আর মানে ঘুরে এসেই অফিস ছিল, আর অফিসেরও যে চাপ টাপ ছিল, সবারই মানে শরীর পুরো আর্ধেক হয়ে গেছে আর কি। তো আজকে একটুখানি কালকে জামা কাপড় কেচেছি বলে আজকে একটুখানি ফ্রি লাগছে বলে। রবিবার ভোরবেলা পৌঁছেছি, রবিবারটা জামা ষষ্ঠী ছিল, আর সোমবার থেকে অফিস হবে। হ্যাঁ সেটাই তো বলছি, মানে টানা এরকম না যে ওয়ার্ক ফ্রম হোম করেছি বা কিছু একটা, তো খুবই টায়ার্ড লাগছে। তো আজকের দিনটা আর কি এইভাবেই কেটে গেল। তোমাদের হয়তো রোববারটা উইকেন্ডটা জানিও কেমন কাটালে। আমাদের পুরো ওই ঘোরার এফেক্ট, অফিসের টায়ার্ডনেস সব শনিবার রোববার আমরা করেছি। শনিবার কালকে আমাদের একটু কাজ ছিল, তো আজকে মোটামুটি রিল্যাক্সই করেছি, ঘুমিয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়েছি, মানে সকালবেলা উঠে খেয়ে আবার ঘুমিয়েছি, দুপুরবেলা রান্না করে আবার ঘুমিয়েছি, মানে ঘুমিয়েছি ইন দ্য সেন্স শুয়েছিলাম। তো বাবা মারা এই জাস্ট বললো, পিছনরাও ফোন করলো, ওরা মাইসোর থেকে এবার ক্যাবে উঠে গেছে, 10টা সাড়ে 10টার মধ্যে অফিস বলছি বাড়ি চলে আসবে। তো আমি তাই ভাবছি রান্না করবো, কারণ আমরা তো জাস্ট ওই যেটুকু মাছ ছিল ওইটুকু করেছি, আর এখন ওরা তো এসে হালকা পাতলা কিছু খাবে। তো ভাবলাম গরম গরম ডাল, একটু ভাত, একটু আলু সেদ্ধ করে দিই। আর আমি একটা পনির অর্ডার করেছি, আর কালকে একটা ফুলকপি এনেছিলাম, একটুখানি রসা টাইপের করব, পনির আর ফুলকপি আলু দিয়ে একটুখানি ঝোল ঝোল মতো করবো। যদি খায় তো খাবে, নাহলে কালকে সকালে খাওয়া যাবে, রুটি করলে খাওয়া যাবে। এই এখন করব। মোটামুটি এখন খুব রিফ্রেশ লাগছে, মানে আবার স্নান টান করলাম, তারপরে সব বাইরে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো সব গোছালাম আমি আর পার্থ পুজো দিল, মানে সন্ধে দিল। তো এখন আর কিছু করার নেই, ভাবছি একটু কফি খাবো, খেয়ে রান্নাটায় বসাবো। এই 1-1.5 ঘন্টার মতো লাগবে, করে আবার বসে থাকবো। ওরা আসবে, অনেক অনেক গল্প শুনবো আবার। ওরা মানে প্রচণ্ড ভালো ঘুরলো এবার, মানে সাউথের ওই পাশটা হয়ে গেল, আমরা যেরকম রামেশ্বরম, কন্যাকুমারী, কেরালার একটু পার্ট,
সব কিছু ঘুরলাম। আবার এখান থেকে ওরা দুদিন পরেই মানে পার্থর জন্মদিনের পরের দিন মানে ভোরবেলাতেই ওরা কয়েম্বাটোর গেছে। কয়েম্বাটোরে ওখানে 2.5 দিন মতো ঈশা ফাউন্ডেশনে ছিল। খুব ভালো লেগেছে নাকি ওদের। আর এখন ঈশা ফাউন্ডেশনে বেশ থাকতে, আমরা যখন গেছিলাম তখনও খুব সুন্দর মানে লেগেছিলো আর কি থাকতে। তার জন্য ভীষণকে বললাম ওটা তোমরা এক্সপিরিয়েন্স করতেই পারো, খুব ভালো। তো বাবা মারা আবার গেছে। ওখান থেকে ওরা উটিতে গেছে। উটিতে প্রায় ওরা 1.5 দিন মতো ছিল, মানে যেদিন গেছে সেদিন পুরো দিন ছিল, তার পরের দিন পুরো দিন ছিল। আর আজকে সকালবেলা ওরা উটি থেকে রওনা দিয়েছে মাইসোরের উপলক্ষে। মাইসোরে এবার থাকার প্ল্যান আমরা বলেছিলাম যে করো, থেকে একদিনের মোটামুটি ঘুরে আসতে পারো। তো ভীষণ বললো না, একবারে ওই যাওয়ার পথে ওই ধরো চামুণ্ডেশ্বরী হিল আর ওই মাইসোর প্যালেসটা, তাও বললো মাইসোর প্যালেসে যে লাইটিংটা জাস্ট শুরু হবে, বৃষ্টি পড়েছে, ওরা চলে এসেছে। তো ওটা হয়তো ওই দেখেছে আর কি, মানে একটুখানি দেখতে পেয়েছে। এই আর ওখানে যে চার্চ আছে ওটা দেখেছে। তো এখন ওরা জাস্ট ফোন করে জানালো যে বাড়ির দিকে রওনা দিল। বাবা মার তো এরকম ঘোরে না এত, আমার বাবা মা এত ঘোরে না, ঘোরে নি এতদিনও। তো এইবারটা প্রচণ্ডভাবে ঘোরা হয়েছে। যাই হোক, ভালোই লাগছে। আমরা যেতে পারলেও খুব মজা হতো, কিন্তু আবার কালকের থেকে না এত কাজের চাপ যে ওইটা ভেবে আমরা শনি রোববার আর পারিনি, আর শনিবার একটা কাজ পড়ে গেছিলো সেটার জন্য পারিনি। তো ভাবলাম থাক এবারটা স্কিপ করি, ওরা ঘুরে আসুক। আমরা এই একটু ছাদে এলাম, ঘরে একটু বেশ গরম গরমই লাগছে। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, ছাদে বেশ ভালো লাগছে, হালকা একটা হাওয়া। তো আমরা এসে একটু বসলাম। এই দুদিন আমরা বেরোইনি, কালকে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম পার্থ চশমার জন্য। আর আজকে দেখো মানে আমরা বাড়ির থেকেই বেরোইনি, সারাদিন শুয়ে ঘুমিয়ে রান্না করে এইভাবেই গেছে। কালকে থেকে আবার অফিস। নিচেই গার্ডেনে হাঁটতে আসলাম, এই ফুলটা কি দারুণ লাগছে, কতগুলো হয়ে রয়েছে। সরো, তো ফুলটার নাম আমি ঠিক জানি না। হ্যাঁ, কত বড়, আর গন্ধটা কি মিষ্টি একটা গন্ধ। আমরা এই যে ছাদের থেকে নেমে হাঁটছিলাম, ছাদে ভীষণ হাওয়া লাগছিল, এসেই দেখি এই ফুলগুলো পুরো একদম দেখো নিচের দিকে। আমি নাম জানি না কি একটা অদ্ভুত নাম, ব্রাগমানসিয়া। বাবারে, ঠিক আছে, যাই হোক। এই ফুলটাই দিয়ে যাবে, নামটা মেনশন করতে পারছি না। ইন্ডিয়ান নেম কি? এই যে ছাদ থেকে এলাম, এই যে পনির আলু ফুলকপি দিয়ে একটা রসা টাইপের করেছি, আর এখানে হচ্ছে পাতলা করে মুসুরের ডাল, ব্যাস। আর এবার যদি ওরা ডিম অমলেট খায়, ডিম অমলেটটা করে দেবো। আর ভাতও আমার হয়ে গেছে। তো এই হচ্ছে রান্না রাতে, সিম্পল। এই যে 2 নাগিনী যোগিনী ঢুকছে, পুরো ট্রিপ করে একেবারে। মনে হচ্ছে যে এনার্জি আর নেই, হাঁটতে পারছে না মনে হচ্ছে। ও বাবা, যা ট্রিপ করছে। কি হাঁটতে পারছো না এত ঘুরে টুরে? না বলছি না, বাড়ি এসে আর হাঁটতে পারছো না? আবার ঘুরতে যাবে নাকি? আমার করিস না। বলো, কোথা দিয়ে ঘুরে এসে খেতে বসেছে মতো। ও এই জাস্ট আমরা শুলাম, এখন বাজে 1:45। সবাই মোটামুটি খেলো দিলো, গল্প করলো। উটিতে ওরা বিশাল ঘুরেছে, কোয়েম্বাটোরও খুব সুন্দর ঘুরেছে, সব ফটো দেখলাম। তো ভাবছি ফটো কিছু মানে পোস্ট করবো এখানেই, ব্লগের মাঝখানে দিয়ে দেবো, ওরাও দেখতে পারবে। তাহলে একা ঘুরে এসেছে অনেকটাই, কারণ এখানে একটা কি ভাষার প্রবলেম থাকে, কারণ ওই ল্যাঙ্গুয়েজ প্রবলেমটার জন্য আমাদের একটু ভয় ছিল, কারণ আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল উটিতে, কিন্তু আমরা যেতে পারিনি। তো ওটাই একটু ভয় ছিল যে কী করে করবো। আদিয়োগীর ভেতরে একবার ঢুকে গেলে ওটাও কোনো অসুবিধা হয় না,
ওটা করতে পেরেছে, কিন্তু ভেবেছিলাম উটিতে গিয়ে এইসব কী করে করবে। তো এই ফোনে ফোনে হয়ে গেছে সব কিছু। ওরা বলছে খুব ভালো ঘুরেছে, উটির ওয়েদারটাও খুব সুন্দর ছিল, পুরো একদম নীল আকাশ, যা ফটো দেখলাম খুব সুন্দর উঠেছে। আমার আমার এটা ফার্স্ট চা বাগান ছিল, তো তার জন্যই আমাদের যাওয়ার প্ল্যান ছিল যে একটুখানি যাব। ভালোই ঘুরেছে। আমরা এবার শুয়ে পড়েছি, কালকে অফিস। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। পরে একটি ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। আর প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কাঠবিড়ালি।